আল্লাহর নবী মসজিদে বসিয়া বসিয়া যখন হযরতে আবু হুরায়রার মার জন্য দোয়া করতে আসেন, হযরতে আবু হুরায়রা এমন ভাবে দৌড় শুরু করলেন বাড়ির মধ্যে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা তুমি কেন এত তাড়াতাড়ি তুমি বাড়িতে পৌঁছো? নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, ও নবীজির সাহাবী, আমি দেখতে চাই আমি বাড়ি যাওয়ার আগে আমি পৌঁছি না আমার নবীর দোয়া, আমার নবীর শানে আগে পৌঁছে। মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ, महबूबे खुदा सल्ली अला नामे मोहम्मद, आंखों का दिया दिल के जिला नामे मोहम्मद, आंखों का दिया दिल के जिला नामे मोहम्मद। फकीदे तोरजे अरशे समा जन्नत फिरदौस, आराम गागे खाके रसूल अरबी गे। হযরতে আবু হুরায়রা বলেন, ও নবীর সাহাবীরা রে, তোমরা মনে করতে আসো আমি আবু হুরায়রা কেন দৌড়ি? আমি দেখতে চাই আমার রহমতের নবীর দোয়া আগে পৌঁছে না আমি বাড়ির মধ্যে আমি আবু হুরায়রা আগে পৌঁছি। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা এবার দৌড়াইয়া দৌড়াইয়া এবার বাড়ির দিকে যাইতে আসেন। প্রতিদিন বাড়ি যাওয়ার পর আবু হুরায়রার মা নির্যাতন করেন, ও আবু হুরায়রা তুমি কেন নবীর কাছে দরবারে যাও? আবু হুরায়রা আমার নির্যাতনের শিকার হওয়ার পর কোনো জবাব দেন না। এবার এই দিন দেখলেন আল্লাহর নবীর দোয়া, হযরতে আবু হুরায়রা বাড়ি পৌঁছার আগে আগে হযরতে আবু হুরায়রার মা গোসল করিয়া সুন্দর একটা কাপড় পরিধান করিয়া এবার হযরতে আবু হুরায়রাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ছেলে আবু হুরায়রা রে, আর অপেক্ষার পর গন্তে হইবে না রে। ও আবু হুরায়রা তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো, দু জাহানের সরদার নবী, আকা নবী, তাজদার নবী, নবী আহমদ, নবী মুস্তাফা, নবী সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, আকা নবী, তাজদার নবী, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলো। আমি আর অপেক্ষা করতে পারবো না, শেষ জামানার নবীর উপর আমি ঈমান আনবো। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বললেন, আমি যখন আমার মার দরবারে গিয়া পৌঁছলাম দেখলাম মা গোসল করিয়া বলতে আছেন, আবু হুরায়রা আজ তোমাকে আর নির্যাতন করব না রে আবু হুরায়রা, ও আবু হুরায়রা তোমাকে আজ নির্যাতন করব না, চলো দু জাহানের সরদার নবীর কাছে তুমি আমাকে নিয়ে চলো। তোমার নবীর উপর আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি বলিয়া সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো এলা, নবী ছাড়া কোনো নবী হইতে পারে না। শেষ জামানার নবীর প্রতি আমি সাক্ষ্য দিলাম, আমি তোমার কাছে নবীর দরবারে নিয়ে চলো, নবীর সামনে আমি কালিমা পড়িয়া মুসলমান হইব। আমি আল্লাহ পাকের ইবাদত করার পর যার সাথে তারা ভালো ব্যবহার করবে, সুন্দর আচরণ করবে, উনি আর কেউ নয়, দুনিয়ার কোন আসবাবপত্রের কথা আমি আল্লাহ পাক বলি না। আমি মালিকের ইবাদত করার পর যেই মানুষের যেই জিনিসের সাথে তোমরা ভালো ব্যবহার করবে, যার সাথে তোমরা উত্তম ব্যবহার করবে, উনি হইলেন তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করবে। নবীর একজন সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা তো মুশরিক, আমি তো নতুন মুসলমান হইছি, আমার মার সাথে আমি কি ব্যবহার করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রে, তোমার মা যদিও মুশরিকা হয় তবুও তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেকো নাম।
खिदमते माम दर पे दर कौन इख्तियार ताशुई अज माल दौलत बख्तियार हजरत अबू हुरैरा बोलेन या রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার দরবারে আসি করিয়া আমার মা আমার উপর আঘাত করেন ইয়া রাসূলুল্লাহ আমার মার সাথে আমি কি ব্যবহার করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু হুরায়রা রে তোমার মা যত খারাপ ব্যবহার করেন না কেন তুমি মার সাথে ইহসানা ভালো ব্যবহার করো সুবহানাল্লাহ বলেন মার সাথে কি ব্যবহার করব ভাই ভালো ব্যবহার করব ইহসানের ব্যাখ্যা আছে এই ভালো ব্যবহার দ্বারা আল্লাহ পাক কি বুঝাইলেন আল্লাহ পাক এই ইহসানের ব্যাখ্যা এসেছে মা এবং বাবার যেই পরিমাণ অধিকার সন্তানের আছে কয়েকটা অধিকারের মধ্যে আল্লাহর নবী বলেন যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হইবে মাগো প্রথম নম্বর তোমার অধিকার হইল এই সন্তানের তুমি ডান কানের মধ্যে আজান দিবে বলেন সুবহানাল্লাহ মা বাবার দুই নম্বর অধিকারের মধ্যে আল্লাহর নবী বলেন দুই নম্বর অধিকার হইল তুমি ডান কানের মধ্যে আজান দাও আর বাম কানের মধ্যে তুমি ইকামত দাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওরে উম্মতের দল তাও শেষ নয় রে ভূমিষ্ঠ হওয়ার পর মা বাবার অধিকারের মধ্যে তিন নম্বর অধিকার হইল একটা সুন্দর নাম তোমার সন্তানের রাখো হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো বিশ্ব নবী আমি আমার মা তো মুশরিকা আমার মা তো বেদুইনে কোনো মুসলমান হন নাই আমার মার সাথে আমি কেমন ব্যবহার করব আল্লাহর নবী বলেন তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো এবার হযরতে আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মার জন্য আপনি হেদায়েতের দোয়া করেন সুবহানাল্লাহ বলেন আমার মা মুশরিকা আমার মার জন্য আপনি হেদায়েতের দোয়া করেন ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মার জন্য আপনি হেদায়েতের দোয়া করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার মা মুশরিকা তোমার মার সাথে বাদ ব্যবহার করা যাইবে না তবে আমি তোমার মার শানে আল্লাহ পাকের দরবারে আমি হাত উঠাইয়া তোমার মার হেদায়েতের জন্য আমি নবী আমি দোয়া করতে পারি আল্লাহুম্মা হাদি উম্মা বি হুরায়রা আল্লাহুম্মা হাদি উম্মা বি হুরায়রা আল্লাহর নবী মসজিদে বসিয়া যখন হযরতে আবু হুরায়রার মার জন্য দোয়া করতে আসেন হযরতে আবু হুরায়রা এমন ভাবে দৌড় শুরু করলেন বাড়ির মধ্যে সাহাবীরা জিজ্ঞাসা করলেন আবু হুরায়রা রে ও আবু হুরায়রা তুমি কেন এত তাড়াতাড়ি তুমি বাড়িতে পৌঁছো নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন ও নবীজির সাহাবী আমি দেখতে চাই আমি বাড়ি যাওয়ার আগে আমি পৌঁছি না আমার নবীর দোয়া আমার নবীর শানে আগে পৌঁছে মাহবুবে খুদা সাল্লি আলা নামে মুহাম্মদ महबूबे खुदा सल्ली अला नामे मोहम्मद आंखों का दिया दिल के जिला नामे मोहम्मद आंखों का दिया दिल के जिला नामे मोहम्मद फकीदे तोरजे अरशे समा जन्नत फिरदौस आराम गागे खाके रसूल अरबी गे হযরত আবু হুরায়রা বলেন ও নবীর সাহাবীরা রে তোমরা মনে করতে আছো আমি আবু হুরায়রা কেন দৌড়ি আমি দেখতে যাই আমার রহমতের নবীর দোয়া আগে পৌঁছে না আমি বাড়ির মধ্যে আমি আবু হুরায়রা আগে পৌঁছি নবীর সাহাবী হযরত আবু হুরায়রা এবার দৌড়াইয়া এবার বাড়ির দিকে যাইতে আসেন প্রতিদিনে বাড়ি যাওয়ার পর আবু হুরায়রার মা নির্যাতন করেন ও আবু হুরায়রা তুমি কেন নবীর কাছে দরবারে যাও আবু হুরায়রা
মার নির্যাতনে শিকার হওয়ার পর কোনো জবাব দেন না। এবার এই দিন দেখলেন আল্লাহর নবীর দোয়া, হযরতে আবু হুরায়রা বাড়ি পৌঁছার আগে আগে হযরতে আবু হুরায়রার মা গোসল করিয়া সুন্দর একটা কাপড় পরিধান করিয়া এবার হযরতে আবু হুরায়রাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও আমার ছেলে আবু হুরায়রা রে, আর অপেক্ষার পর গন্তে হবে না রে। ও আবু হুরায়রা, তুমি আমাকে সঙ্গে নিয়ে চলো। দু জাহানের সরদার নবী, আকা নবী, তাজদার নবী, নবী আহমদ, নবী মুস্তাফা, নবী সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন, আকা নবী, তাজদার নবী, নবী রাহমাতুল লিল আলামিনের কাছে নিয়ে চলো। আমি আর অপেক্ষা করতে পারবো না। শেষ জামানার নবীর উপর আমি ঈমান আনবো। নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা বললেন, আমি যখন আমার মার দরবারে গিয়া পৌঁছলাম, দেখলাম মা গোসল করিয়া বলতে আছেন, আবু হুরায়রা, আজ তোমাকে আর নির্যাতন করব না রে আবু হুরায়রা। ও আবু হুরায়রা, তোমাকে আজ নির্যাতন করব না। চলো দু জাহানের সরদার নবীর কাছে তুমি আমাকে নিয়ে চলো। তোমার নবীর উপর আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বলিয়া সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী ছাড়া কোনো এলা, নবী ছাড়া কোনো নবী হইতে পারে না। শেষ জামানার নবীর প্রতি আমি সাক্ষ্য দিলাম, আমি তোমার কাছে নবীর দরবারে নিয়ে চলো, নবীর সামনে আমি কালিমা পড়িয়া মুসলমান হইব। হযরতে আবু হুরায়রা ভাবলেন, মনে হয় আমার যে আমার মার জন্য আমি দোয়া করেছিলাম, আল্লাহর নবীর দরবারে মার জন্য দোয়া চেয়েছিলাম। ও কাগজপুরের মুসলমান, মা বাবার অধিকারের মধ্যে তিনটা অধিকারের মধ্যে একটা অধিকার হইল, আপনি যখন সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানের ডান কানের মধ্যে আজান দেন, বাম কানের মধ্যে কামত দেন, ওই সন্তানের একটা সুন্দর নাম রাখেন, আর ওই সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। মা বাবার কয়টা অধিকার? তিনটা অধিকার। একটা অধিকার হইল ওই সন্তানকে ভালো একটা নাম রাখো। 2 নম্বর অধিকার হইল তার ডান কানের মধ্যে আজান দেন, তার বাম কানের মধ্যে কামত দেন, তাকে একটা সবাই মক্তবে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। মানে সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ভারতবর্ষের বহুত বড় একজন আল্লাহর ওলি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা, ও কাগজপুরের মুসলমান, তুমিও তোমার মতো তোমার সন্তানকে কি পরিমাণ তুমি তোমার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করবে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা যখন খাজা কুতুবউদ্দিনকে যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিনকে যখন পেটের মধ্যে নিলেন, পেটে থাকা অবস্থায় 6 মাস কিংবা 7 মাসের সময় খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির বাবা ইন্তেকাল করলেন, ওসিয়ত করলেন, ও আমার প্রাণের স্ত্রী গো, আমি ওসিয়ত করলাম আমার সন্তানকে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করবেন। বলেন সুবহানাল্লাহ। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা যখন বললেন, যখন আমার সন্তান ভূমিষ্ঠ হইল, খাজা কুতুবউদ্দিন যখন ভূমিষ্ঠ হইল, মা এবং বাবার 3 নম্বর অধিকার হইল। মা এবং বাবার 3 নম্বর অধিকারের মধ্যে আল্লাহর নবী বলেন 3 নম্বর অধিকার হইল তারে তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, তারে সবাই মক্তবের মধ্যে দেওয়া। খাজা কুতুবউদ্দিনের মা বলেন, আমার খাজা কুতুবউদ্দিনকে নিয়া যখন আমি সবাই মক্তবে নিয়ে হাজির হইলাম, বললাম, ও মক্তবের হুজুর, ওই যে আমার সন্তান, ওই সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। এই আমার ছোট্ট সন্তান, 6 থেকে 7 বছর 8 বছরের বাচ্চা, এই সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। মানে সুবহানাল্লাহ। আমাদের সন্তানকে ইসলামী শিক্ষা দিব ভাই, ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। ও মা গো, আপনিও কি পরিমাণ পর্দা করবেন। ও মা জননী, আপনিও কি পরিমাণ পর্দার ভিতরে থাকবেন। আপনার সন্তান যখন আপনার পেটের মধ্যে ধারণ করবে, তখন আপনার পিঠ দেখা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখা, আপনার শরীর দেখা, সমস্ত বেগানা পুরুষদের জন্য আপনার অঙ্গ প্রত্যঙ্গ দেখানো হারাম।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা এবার সবাই মক্তবে নিয়ে গেলেন খাজা সাহেবকে। গিয়া বললেন, ও মক্তবের হুজুর, এই নেন আমার কুতুবউদ্দিনকে আপনি ইসলামী শিক্ষায় আপনি শিক্ষিত করেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির যে উস্তাদ ছিলেন, উস্তাদজি যখন বললেন, মা গো আপনি আপনার সন্তানকে সবাই মক্তবে দিয়া আপনি বাড়িতে চলে যান। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের হুজুর যখন বিসমিল্লাহ আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া যখন কোরআনে পাকের সূরা ফাতিহা যখন তার সামনে পড়লেন, ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আলহামদুলিল্লাহ থেকে শুরু করিয়া সূরা বাকারা শেষ করিয়া 15 পারা উস্তাদের সামনে শুনাইয়া দিলেন। ফি কালামে জিন্দা কোরআনে হাকিম, ফি কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্ত কাদিম, জামিউল ইলমে কোরআনে হাকিম, ইয়াতাকাসরু আনহু ইফহামুর রিজালি। এবার খাজা কুতুবউদ্দিনের হুজুর বললেন, ও বাচ্চা তুমি বলো, তুমি তো তোমাকে আমি আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ প্রথম সবক দিতাম, তুমি কিভাবে কোরআনে কারিমের 15 পারার হাফিজ হয়ে গেলে? এবার ওই খাজা কুতুবউদ্দিন বলেন, ও হুজুর আমি জানি না, আমার মার কাছে আমাকে নিয়ে চলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মার কাছে এবার নিয়া হুজুর রওনা হইলেন ওই ছোট্ট কুতুবউদ্দিনকে নিয়া। বললেন, মা জননী, কেন গো আমার সাথে তুমি আমার সাথে ঠাট্টা করেছো গো মা? তুমি কেন আমার সাথে ঠাট্টা করেছো? তোমার সন্তানের এমন কি আমল তুমি মা করেছো গো, যেই আমলের কারণে তোমার খাজা কুতুবউদ্দিন 15 পারার আল্লাহ পাক হাফিজ করিয়া দিয়েছেন? ও মা জননী, কি আমল করেছো গো, যে আমলের কারণে আপনার কুতুবউদ্দিনকে আমি সূরা ফাতিহার আমি সবক দেওয়ার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা শেষ করিয়া 15 পারা এক মুহূর্তের ভিতরে আমাকে শুনাইয়া দিছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা বললেন, হুজুর আমার এমন কোনো আমল নাই, আমার এমন কোনো নেক আমল নাই। ও মক্তবের হুজুর, ও হুজুর, আমার এমন কোনো নেক আমল নাই, তবে আমার একটা নেক আমল হইল, আমার স্বামী যখন ইন্তেকাল করছেন আমাকে বলেছিলেন যে আমি পর্দার সহিত আমার পেট এবং পিঠকে যেন আমি পর্দার সহিত রাখি, আর আমাকে একটা তালকিন দিয়েছিলেন যেন আমি সকাল সন্ধ্যা আমি কোরআনে পাকের তেলাওয়াত করি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উস্তাদ বললেন, ও মাগো জাননি এই আমলের কারণে আপনার সন্তানের কি অবস্থা হয়েছে? মাগো জাননি? বলে, হুজুর কি হয়েছে? আমার সন্তান কি কোনো বিয়াদবি করেছে? বলে, না গো মা, তোমার সন্তান কোনো বিয়াদবি করে না। ও মা গো, যেই আমলের কারণে তোমার সন্তানকে আল্লাহ পাক খাজা কুতুবউদ্দিন বখতিয়ারের মা বলেন, হুজুর এই আমলের কারণে নয়, আমার সন্তান গর্ভ থাকাকালীন অবস্থায় আমি কোনো পুরুষের দিকে তাকাই না, আমি কোনো পরপুরুষের দিকে একটা নজরও আমি তাকাই না, আমার অঙ্গ প্রত্যঙ্গ কোনো পুরুষ দেখে না, আমি সর্বদা আল্লাহ পাকের কালাম তেলাওয়াতের মধ্যে মুগ্ধ ছিলাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা কাকির হুজুর বললেন, খাজা কুতুবউদ্দিনের হুজুর বললেন, ও মা জননী জাননি গো, এই কোরআনে পাকের আমল করার কারণে তোমার খাজা কুতুবউদ্দিন পেটে তাকিয়া তাকিয়া 15 পারার হাফিজ আমার আল্লাহ পাক 15 পারার হাফিজ বানাইয়া দিছেন। ও মুসলমান, আমাদের সন্তানকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব নি রে মুসলমান?
অমুসলমান মুসলমানের সন্তানের জন্য ৩ নম্বর হক হইল, ও মা জননী, তোমার মা, ও মা গো, তোমার পায়ে দরিয়া বলিগে কাগজপুরের মুসলমান, ও মাইজগাঁওয়ের মুসলমান, তোমার সন্তানকে যদি তুমি ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে চাও, এইগুলা তুমি যতক্ষণ পর্যন্ত এই সবকগুলা তুমি পূরণ না করবে, তোমার সন্তান তোমাকে অত্যাচার করবে, তোমার সন্তান তোমাকে জুলুম করবে। ও মুসলমান, যতক্ষণ পর্যন্ত মাতা পিতা তার সন্তানের হক আদায় না করবে, আল্লাহর নবী বলেন ওই সন্তান থেকে কখনো ভালো জিনিস আশা করা যায় না, ওই সন্তান থেকে ভালো ব্যবহারের আশা করা যায় না। ঠিক না বেঠিক? সন্তান যদি ভালো না হয়, এই সন্তান থেকে ভালো কোনো কিছু আশা করা যায়? সন্তানকে আপনি ভালো কিছু শিক্ষা দেন, আপনি তার সুন্দর একটা নাম রাখুন, আপনি তার ডান কানের মধ্যে আজান দেন, তার বাম কানের মধ্যে কামত দেন, তাকে সুন্দর একটা নাম রাখিয়া সবাই মক্তবের মধ্যে পাঠাইয়া দেন, তাকে কোরআনে পাকের হাফিজ বানান, আলেম বানান। তাহলে দেখবেন এই সমাজের মধ্যে এই কোরআনওয়ালা ছেলে, এই হাফিজওয়ালা ছেলে আপনার সেবা করবে। ঠিক না বেটি? এই মা জননী মুসলমান, আল্লাহ পাকের আরশে আজিম, কোনো কিছু আল্লাহ পাকের আরশে আজিমকে নাড়া দিতে পারে না। আল্লাহ পাকের আরশে আজিমকে কোনো কিছুই নাড়া দিতে পারে না। একটা মাত্র বোধ আমলের কারণে যখন কোনো সন্তান যখন মাতা পিতাকে যখন বাঁধ ব্যবহার করে, নোংরা ব্যবহার করে, আল্লাহর নবী বলেন আসমানের, আল্লাহ পাকের আসমানের মধ্যে, আল্লাহ পাকের তজল্লির মধ্যে, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে কম্পন শুরু হয়ে যায়। আল্লাহ পাকের এই জমিন বলে, ও নাফরমান, তুই আমার মা, তুই তোর মার সাথে বাঁধ ব্যবহার করেছ, তোর বাবার সাথে বাঁধ ব্যবহার করেছ। ওই জমিন চায় যেন ওই কুসন্তানকে যেন গিলিয়া ফেলে। বলে নাউজুবিল্লাহ। ও মুসলমান, ও যুবক, তুমি তোমাকে নিজেকে বুঝাও সন্তান। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবক, তুমিও তো ছোট্ট ছিলে রে যুবক, তোমার কথা বলার কোনো শক্তি ছিল না, তোমার কথা বলার কোনো ক্ষমতা ছিল না, তোমার কোনো বাক্য ছিল না, তুমি কিভাবে তুমি কথা বলবে, তোমার কথা বলার বাক্য ছিল না, তোমার কোনো কিছুই ছিল না। তোমার একটাই অভ্যাস ছিল, ছোট্ট অবস্থায় তোমার একটাই গুণ ছিল, তুমি শুধু কান্না করা। আমার আল্লাহ পাক বলেন, আমার ইবাদতের পাশাপাশি তোমরা যার সাথে ভালো ব্যবহার করবে, উনি হইলেন তোমার মা, তোমার মা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী হযরতে মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? হযরতে মুআয ইবনে জাবালের প্রশ্নের জবাবে আল্লাহর নবী বললেন, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। হযরতে মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। হযরতে মুআয ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সাথে ভালো ব্যবহার করব? নবী পাক বললেন, তোমার মার সাথে তুমি ভালো ব্যবহার করো। মার কথা কয়বার আসছে ভাই? 3 বার। মার সাথে ভালো ব্যবহারের আল্লাহ পাক ঘোষণা করেন যে আল্লাহ পাকের নবী বলেন যে তোমার মার সাথে, ও মুআয ইবনে জাবাল, তোমার মার সাথে ভালো ব্যবহার করো, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। 4th নম্বরে আল্লাহর নবী বলেন, আবুকা, তোমার বাবার সাথে ভালো ব্যবহার করো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আমার মা বাবার সাথে ভালো ব্যবহার করার প্রয়োজন আছে নি মুসলমান? এই সমস্ত সন্তান যারা আমরা সন্তানের বাবা হয়ে গেছি, এই মাতা পিতার অধিকারের মধ্যে একটা অধিকার হইল যে যখন আপনি ইসলামী শিক্ষায় আপনার সন্তানকে শিক্ষিত করবেন, ইসলামী শিক্ষায় আপনি শিক্ষিত করবেন, এই সন্তান কখনো জুয়াকুর হইতে পারে না, এই সন্তান কখনো জুলুমবাজ হইতে পারে না, এই সন্তান কখনো মাতা পিতাকে অত্যাচার করতে পারে না। ঠিক না বেঠিক? ইসলামী শিক্ষা দেন, তার মধ্যে ইসলাম ঢুকান, তার মধ্যে আজান ঢুকান, তার মধ্যে একামত ঢুকান, তার মধ্যে দিনী ফয়সালা ঢুকান, তার মধ্যে দিনী মুতালা ঢুকান, তার মধ্যে দিনী আলোচনা ঢুকান, তার মধ্যে এমন একটা অভ্যাস করে তুলুন যেন একটা ইসলামী পরিবারের মধ্যে যা যা প্রয়োজন তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন।
এই তিনবার বলার কারণ কি? এই সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মার কথা কেন তিনবার বললেন? হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলার প্রশ্নের জবাবে বললেন, ও মুআজ, তুমি জানোনি আমি তিনবার বলার কারণ হইল তোমার মা একটা সময় হইল, প্রথম নম্বর কষ্ট হইল তোমার মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভের মধ্যে রাখছেন, এই জন্য আমি তোমার মার কথা বললাম। হযরতে মুআজ ইবনে জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন দুইবার মার, দ্বিতীয়বারে মার কথা বললেন? নবীর প্রশ্নের জবাবে বললেন, ও মুআজ, তুমি জানোনি রে, 2 নম্বরে বলার কারণ হইল তোমার মা যে গর্ভধারণের সময়, সন্তান প্রসবের সময় যে কষ্ট হয়, এই কষ্টের কারণে আমি বললাম তুমি তোমার মার সাথে ভালো ব্যবহার করো। হযরতে মুআজ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 3 নম্বরে কেন মার সাথে ভালো ব্যবহার কথা বললেন? হযরতে মুআজ ইবনে জাবালের প্রশ্নের জবাবে নবী পাক বললেন, 3 নম্বর বলার কারণ হইল তোমার মা 2.5 বছর তোমাকে দুধ পান করাইছেন, এই 3টা কারণে বললাম উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মার সাথে ভালো ব্যবহার করো। মার কলিজায় কত আঘাত দিছেন রে ভাই, বাবার কলিজায় কত আঘাত দিছেন রে ভাই। মনকে বুঝাও মন রে, আরে কত গুনাহ করব, মার কলিজায় কত আঘাত দিব আমি। এই যে ঠান্ডার সময় মা জননী একটা সন্তান যখন কোলে নিয়াম, রাত্রে বেলায় মা জননী ঘুমাইছেন, ওই সন্তান যখন ডান কুলের মধ্যে প্রস্রাব করে দিয়েছে, আমার মা, আপনার মা কি ওই সন্তানকে কি ফেলে দিয়েছে? আরে ভাই, আমার মা জননী, আপনার মা জননী আপনাকে ফেলে দেন না। ডান কুলের মধ্যে প্রস্রাব করলে ওই মা জননী বাম কুলের মধ্যে নেন, আবার বাম কুলের মধ্যে যখন সন্তানকে নিয়ে আবার যখন ওই সন্তান আবার বুকের উপরে তুলেন, ওই বুকের উপরে ওই মা জননীর আপনি পায়খানা করে দিয়েছেন। ও মুসলমান, ওই মার কলিজায় আঘাত দিলে ওই সন্তানের দুনিয়ার মধ্যে ভালো হইবে নি রে মুসলমান। ও মুসলমান, আপনি তওবা করুন। মা জননীকে কষ্ট দিছেন, বাবাকে কষ্ট দিছেন, আপনি তওবা করুন। মা গো, তুমি দুনিয়ায় থাকতে আমি তোমাকে কত কষ্ট দিয়েছি, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন যখন মা বাবা কবরের মধ্যে পৌঁছিয়া যাইবে, তুমি যখন একটা দোয়া কবরস্থানে যখন গিয়া পড়বে, আমার আল্লাহ পাক ঘোষণা করেন 40 দিন পর্যন্ত আমার আল্লাহ পাক রহমতের সকিনা নাজিল করতে থাকেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক বলেন, এই দোয়া শিখাইয়া দিলেন, ও যুবকের দল, ও যুবতীর দল, তোমরা মা বাবার কবরের পাশে গিয়া যদি এক ফুটা চোখের পানি ফেলাইতে পারো, আমি আল্লাহ পাক ঘোষণা করলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। যখন তোমরা এই দোয়া করবে, এই দোয়ার বদৌলতে আমি আল্লাহ পাক ওই কবরের মধ্যে রহমতের সকিনা নাজিল করি। নেপালের মধ্যে একটা সন্তান স্কুলে গেছে, স্কুলের মধ্যে গিয়া তার 2টা চোখ, একটা চক্ষু অন্ধ হয়ে গেছে রে মুসলমান। ওই সন্তান বলে, মা গো, আমি আর স্কুলে যাইতে পারবো না, আমার পাড়া প্রতিবেশী আমার ক্লাসমেটটা আমাকে বলে আমার চোখ অন্ধ, আমার চোখ অন্ধ হয়ে গেছে, আমি আর কলেজে যাইতে পারবো না, আমি স্কুলে যাইতে পারবো না। ওই নেপালের সন্তান বলে, আমি আর স্কুলে যাইব না। মা জননী বলে, ও সন্তান, তুমি আগামীকাল থেকে তুমি স্কুলে যাইবে। তুমি কিভাবে যাইবে? তোমার চক্ষু ভালো হয়ে যাইবে। মা হাসপাতালে বেডে গিয়া বলে, ও ডাক্তার, আমার আর চোখের প্রয়োজন নাই, আমি আর মা জননী আমার 2টা চক্ষের প্রয়োজন নাই, আমার আদরের দুলালি আমার সন্তানের চক্ষের মধ্যে আমার চক্ষুটা লাগাইয়া দাও। ডাক্তার বলে, মা জননী গো, তোমার তো চোখের প্রয়োজন আছে, তোমার তো চোখের প্রয়োজন আছে।
ও মা জননী বলে, না না, ও নেপালের ডাক্তাররা, আমার চোখের প্রয়োজন নাই, সারা জিন্দেগি আমি অন্ধ হয়ে থাকতে চাই, আমার সন্তানের চোখের আলো আমি ফিরাইয়া দিলাম। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর দু আলম নেক নাম। আল্লাহ পাক যেন আমাদেরকে মাতা পিতার আনুগত্যশীল সন্তান বানান, সবাই বলেন আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে, যাদের মা বাবা নাই, ওই মা বাবার কবরে গিয়া যেন আমরা এই দোয়া পড়তে পারি, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই এলাকার মধ্যে যাদের মা নাই, এই এলাকার মধ্যে যাদের বাবা নাই, আল্লাহ পাক যেন এই মাহফিলের খাতিরে ওই মা বাবার কবরকে জান্নাতের বাগিচা বানাইয়া দেন। সবাই বলেন আমিন। মাতা পিতার অধিকারের মধ্যে যে তিনটা বললাম, যদি এই এলাকায় আমার কোনো সময় আসা হয়, আল্লাহ পাক ইখলাসের সহিত আমাদেরকে বয়ান করার তৌফিক দান করুক। মাতা পিতা এবং সন্তানের অধিকার যদি কোনো সময় আসা হয়, তাহলে আমি বিশদ একটা আলোচনা করব। আল্লাহ পাক যেন এই মাহফিল যে আমাদের জন্য নাজাতের উসিলা বানান। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।